আসসালামু আলাইকুম। বিএবি সিকিউরিটির হ্যাক ফ্রম অ্যান্ড্রয়েড কোর্সে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের টপিক বোম্বিং। প্রথমে আমরা জেনে নেব বোম্বিংটা কী, তারপর আমরা কীভাবে বোম্বিং করবো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সেটা আমরা শিখব। তো বোম্বিং সাধারণত হচ্ছে যে কাউকে অনবরত মেসেজ সেন্ড করা, অর্থাৎ অনবরত যদি SMS বোম্বিংয়ের ক্ষেত্রে হয় তাহলে অনবরত স্প্যাম মেসেজ যেটাকে বলে, যেটা কোনো অটোমেটিক্যালি মেসেজ সেন্ড করবে। আর কল বোম্বিং হচ্ছে যেটা হচ্ছে অটোমেটিক্যালি কল তাকে দিবে, আবার মিস কল মানে অটোমেটিক্যালি মিস কল দেওয়াকে বোঝা হচ্ছে কল বোম্বিং। আর আপনার ইমেল বোম্বিং সাধারণত বলা হয় যে ইমেলে আনঅথরাইজড স্প্যাম ইমেল পাঠানোর জন্য। তো এটা সাধারণত করা হয় যে কারোর সাথে প্র্যাঙ্ক করার জন্য। আর ব্ল্যাক হ্যাট হ্যাকিং এটি ইউজ করা হয় আপনার মনে করুন যে আপনার ইমেইলে এমন একটা ইমেল আছে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ইমেল, তো সেইটাকে একদম নিচে পাঠানোর জন্য যে বোম্বিং করা হয় সেটা হচ্ছে ইমেল বোম্বিং। অনেকগুলো আনঅথরাইজ মেল পাঠানোর পর তাহলে সেটা একদম নিচের দিকে চলে যাবে। ইমেল বোম্বিং করা হলে ওই যে ইম্পর্টেন্ট মেলটা ছিল সেটা একদম নিচের দিকে চলে যাবে, যেটা খুঁজতে হলে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে। তো এই জন্য সাধারণত ইমেল বোম্বিং করা হয়। কল বোম্বিং করা হয় আপনাকে কাউকে বিরক্ত করার জন্য। আর SMS বোম্বিংও সেরকম একটি, কাউকে বিরক্ত করার জন্য আনঅথরাইজ স্প্যাম মেসেজ পাঠানোর জন্য SMS বোম্বিং করা হয়। তো আজকে আমরা শিখবো SMS কীভাবে বোম্বিং করে এবং কল বোম্বিং কীভাবে করে। সো এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই ফোল্ডারে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে বম্বিটাপ। এটা জাস্ট আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সিম্পলি এটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথমে আপনার কাছে পারমিশন চাইলে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তো তারপর আপনাকে এইখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, সেটা হচ্ছে কাস্টম SMS ব্লাস্ট, ইমেল ব্লাস্ট, হোয়াটসঅ্যাপ স্প্যামার, তারপর হচ্ছে SMS ব্লাস্ট USA, তারপর এখানে প্রোটেকশন লিস্ট, অর্থাৎ কেউ এখান থেকে প্রোটেক্টও আপনি করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে SMS বোম্বিং করব। এক্ষেত্রে আপনাদের প্রথমে ভিকটিমের কান্ট্রি, এটা ভিকটিমের কান্ট্রি সিলেক্ট করতে হবে তার ফোন নাম্বার অনুযায়ী। তো এখানে 6টা কান্ট্রি, অলমোস্ট 7টা কান্ট্রি সাপোর্ট করে, আর কান্ট্রি সাপোর্ট করে না। তো পরবর্তীতে আশা করি আরও ফিচার্স আসবে এবং সবগুলা কান্ট্রিতে সাপোর্ট করবে। তো আমাদের নর্মালি যে আমরা বাংলাদেশে ইউজ করবো সেহেতু বাংলাদেশ সিলেক্ট করব। তারপরে হচ্ছে বাংলাদেশে আমাদের লিমিট হচ্ছে 25টা, ইউএসের জন্য 25টা, পাকিস্তানেও আপনি সর্বোচ্চ 30টা SMS পাঠাতে পারবেন, ফিলিপাইনে 40টা পাঠাতে পারবেন, নেপালে পাঠাতে পারবেন 40টা, ইউকেতে 25টা এবং ইন্ডিয়াতে যদি আমরা ইন্ডিয়া সিলেক্ট করি তাহলে 150টা সর্বোচ্চ একসাথে পাঠানো যাবে। আমরা বাংলাদেশ সিলেক্ট করব। তারপরে এখানে আপনার ভিকটিমের নাম্বার দিবেন, ফোন নাম্বার, কান্ট্রি কোড ছাড়াই। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে আপনারা কয়টা মেসেজ দেবেন, এখানে মেসেজ সিলেক্ট করবেন। তো আমি যদি এখানে 2টা দিয়ে দেখাচ্ছি, কারণ আমি নিজের নাম্বারে অবশ্যই বুমিং করব না। সো তারপর আমরা এখানে ডিলে কত সেকেন্ডে এটা যাবে, এটা 2.5 রিকমেন্ডেড করে। তো আমি 2.6-এ দিলাম। তারপর অ্যাপ্লাই করে এখানে বম্বিটে ক্লিক করলে SMS বুমিং স্টার্ট হয়ে যাবে। সরি, এখানে বলতেছে ইন্টার এ ভ্যালিড ফোন নাম্বার। তো এখানে আমাদের 0টা রিমুভ করতে হবে, সামনে 0টা দেওয়া যাবে না। তারপর আমরা যদি বম্বিটি ক্লিক করি এটা বম্বিং স্টার্ট হবে। তো প্রথমে সার্ভারে কানেক্ট হবে, তারপর ফোন নাম্বার চেক হবে এবং বম্বিটি স্টার্ট হয়ে যাবে। এখানে অ্যাড আসে, তো বম্বিট শেষ হলে অ্যাড চলে আসে, আপনারা অ্যাডটাকে ক্লিয়ার করে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি SMS চলে আসছে, এগুলো SMS বম্বিট অ্যাপের। সেখান থেকে আরও SMS আসবে, 2টা SMS সেন্ড সাকসেসফুল। তবে এইভাবে আপনারা যে কোনো নাম্বারে SMS বোম্বিং করতে পারবেন। এবার আসি আমরা ইমেল বোম্বিং করবো কীভাবে। আপনি চাইলে এখান থেকে ইমেল বোম্বিংটাও করতে পারবেন। এখানে প্রথমে একটা ফেক জিমেল অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে অ্যানাবল
লেস সিকিউর অ্যাপ, তারপর স্কিপ অ্যানাবলে ক্লিক করলেই আপনার আমি দেখাচ্ছি আপনাকে, এখানে টিউটোরিয়াল পেয়ে যাবেন। আপনাকে আপনার ফেক ইমেলটা যেটা ক্রিয়েট করবেন সেটাতে অ্যাক্সেস দিতে হবে। সো আমি এখানে অ্যাক্সেস দিব না। তারপর হচ্ছে স্কিপ ইফ অ্যানাবেল, তারপর এখানে ফেক ইমেল আইডিটা দিবেন, ইমেল আইডির পাসওয়ার্ডটা দিবেন, তারপর আপনার ভিকটিমের যে ইমেল দিবেন, দেওয়ার পর নেক্সটকে করলে বোমিং শুরু হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি SMS বুমিংটা দেখলাম, এখানে আরও ফিচার্স আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো এবার আমরা দেখাবো যে প্রোটেক্ট লিস্ট, এখান থেকে আপনি প্রোটেক্টও করতে পারবেন। সো এখানে আপনার নাম দিতে পারবেন। সো আমি আমার নাম দিয়ে দিচ্ছি, তারপর আমাদের নাম্বারটা দিয়ে দিব। এখানে ক্লিক করলে প্রোটেক্ট মিতে ক্লিক করলে সরি আমাদের নাম্বারটা প্রোটেক্ট হয়েছে। এখন আমাদের নাম্বারে তো আমাদের নাম্বারটা প্রোটেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের নাম্বারে কেউ এই অ্যাপ ব্যবহার করে বুমিং করতে পারবে না। তো বুমিংয়ের আর একটা টুলস আছে, সেটা হচ্ছে যে আমাদের গিটহাবের টুলস দ্য স্পিড এক্সের টি বম্ব। এটা আপনি সার্চ করলে পাবেন। আমি দেখাচ্ছি আপনাকে, TBO টি বম্ব গিটহাব লিখলেই পেয়ে যাবেন। এটা জাস্ট ক্লোন করবেন, ক্লোন করে আপনার টার্মেক্সে নেবেন। এখানে কিভাবে এটা করবেন সেটাও এখানে দেয়া আছে। তো এখানে কল বুমিংয়ের যে ফিচার্সটা আছে সেটা শুধুমাত্র ইন্ডিয়ার জন্য, আর SMS বুমিংটা সারা পুরো ওয়ার্ল্ডেই কাজ করে, বাট একটা SMS-এর বেশি যায় না। সো এই জন্য আর কি আমি এটা রিকমেন্ড করি না। তারপর যদি আপনাদের ইউজ করতে চান তাহলে এটা ইউজ করতে পারবেন। তো এটা ইউজ করার মধ্যে প্রথমে আপনার টার্মেক্সে পিকেজ ইনস্টল গিট করবেন, তারপর পিকেজ ইনস্টল পাইথন। আপনারা চাইলে সবগুলো এভাবে একসাথে কপি পেস্ট করেও করতে পারেন, এটা জাস্ট কপি পেস্ট করেও করতে পারেন, এটা খুবই ইজি, আপনারা পারবেন। সেটা কপি পেস্ট করে আপনার ভিকটিমের নাম্বার দিয়ে দেবেন, তারপর SMS-এর দিয়ে দেবেন, কান্ট্রি ডিলে সেট করবেন, ঠিক এই বম্বি ট্যাপের মতোই। আর ডিলে সেট করলে এটা হয়ে যাবে। আর এইখানে যে বম্বি ট্যাপের যে প্রোটেকশনের যে লিস্টটা আছে, বর্তমানে আমার নাম্বারটা প্রোটেক্ট করা আছে। তো এইখানে এটা রিমুভ হবে আপনার 3 সপ্তাহ পরে, অর্থাৎ 21 দিন পরে এটা রিমুভ হয়। আপনি চাইলে এখান থেকে ইমেলে প্রোটেক্ট করতে পারেন, আপনার ইমেল দিলে প্রোটেক্ট হয়ে যাবে। এই ছিল আমাদের বোমিংয়ের ভিডিও। এইভাবে আপনারা যে কোনো নাম্বারে বোমিং করতে পারবেন। তো বোমিং এটা শুধু এডুকেশনাল পারপাসের জন্য এটা করা হয়। কারোর সাথে প্র্যাঙ্ক যদি করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন, আদারওয়াইজ কাউকে এটা আপনি যখন ওপেন করবেন তখনই দেখতে পারেন। এটা রিভেঞ্জ প্রতিশোধ নেওয়ার জন্য এটা করা যাবে না, ঠিক আছে? এটার মিসইউজ করবেন না আপনারা, রিকোয়েস্ট করি যে মিসইউজ করবেন না। যে এখানে বলাই আছে ডোন্ট মিসইউজ ইট। এটা ফান করার জন্য করতে পারেন, কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য করতে পারবেন না, অর্থাৎ প্রতিশোধ নেওয়ার জন্য এটা করতে পারবেন না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।